মহারাজ 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 কে পুরীতে? প্রতাপরুদ্র। বলুন। এই তো এই তো এই তো সার্বভৌম এসছেন। সার্বভৌম ভট্টাচার্য প্রণাম প্রণাম। এই কাশীনাথ মিশ্র কই? এই কাশীনাথ মিশ্র প্রণাম। আপনারা সকালবেলায় দল বেঁধে এসছেন, আমার কাছে নিশ্চয়ই কোনো কারণ নেই। হ্যাঁ নিশ্চয়ই কারণ তো আছে। কি কারণ বলুন, কি সেবা করতে পারি আপনি? শুনুন মহারাজ, আমাদের পুরীর বড় ভাগ্য, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন করে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ এসেছেন আমাদের নীলাচল ধামে। তিনি প্রতিজ্ঞা করেছেন মায়ের ইচ্ছা পূরণ করার জন্য এই পুরী ধামেই তিনি থাকবেন, কিন্তু বাসস্থানের বড় অভাব হয়ে গেছে। কেননা মহাপ্রভু তো তিনি তো সন্ন্যাসী মানুষ, কোন ব্রাহ্মণের ঘর ছাড়া কারোর বাড়িতে তিনি দ্বিতীয় রাত থাকবেন না। বাসস্থানের সমাধান করতে হবে যে মহাপ্রভু থাকবেন কোথায়। প্রতাপরুদ্র বলছে কোনো ব্যাপার নেই, আমি মহারাজ আপনারা যদি আমায় আজ্ঞা করেন সোনার মন্দির বানিয়ে দেব নিমাইয়ের জন্য, আমার মহাপ্রভুর জন্য। টাকা পয়সার অভাব নাই, সোনার মন্দির বানাবো। সার্বভৌম ভট্টাচার্য বলছে আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? কেন? বলে তেল আর জল কি কখনো মাখানো যায়, মেশানো যায়? ও মায়েরা, তোমরা তো রান্না বান্না করো, তেল আর জল মেশে? কি গো মায়েরা, মেশে? মিক্সার গ্রাইন্ডারে যদি ঘুরিয়ে দেন তাও মিশবে? তেলটা জলের উপরে ভেসে যাবে। কেন? তেলের গঠনগত বৈশিষ্ট্য আলাদা, জলের গঠনগত বৈশিষ্ট্য আলাদা। তেল আর জল যেমন কখনো মিশতে পারে না, তেমনি সাত্ত্বিক জগৎ আর রাজসিক জগৎ কখনো একে অপরের সঙ্গে মিশবে না। আপনি বলছেন যে মহাপ্রভুর জন্য সোনার মন্দির করে দেব। আরে মহাপ্রভু তো সন্ন্যাসী মানুষ, একটা সন্ন্যাসী মানুষে সে কখনো সোনার মন্দিরে থাকতে পারে? হবে না। আপনাদের চেষ্টা বৃথা চেষ্টা, অন্য কিছু না। তাহলে কি হবে? তাহলে আপনারা কাজ করুন, আপনারা কাজ করুন। এক কাজ করুন, এই তত্ত্ব বালিশের বাড়ি, তিনতলা বাড়ি আছে, এর বাড়ি থাকুক। এর বাড়ি থাকুক। কে? ওকে তত্ত্ব বালিশ। তত্ত্ব বালিশ? বালিশ আবার কি? বলে তত্ত্ব বালিশ। ও মায়েরা, প্রতাপরুদ্র বলছে আমি মহাপ্রভুর থাকার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আপনাদের আগে একটা কৃপা করতে হবে। সার্বভৌম ভট্টাচার্য, রাজপণ্ডিত আপনি, আপনার বাড়িতে মহাপ্রভু ছিলেন গোপীনাথ আচার্যের কাছে, আর গোপীনাথ তো খুবই ভক্ত মহাপ্রভু। তো আপনার কাছে আমার একটা প্রার্থনা, আমি মহারাজ প্রতাপরুদ্র হয়ে আমি প্রভুকে কিভাবে দর্শন করব, এইটা আমাকে একটু উপায় বাতলে দিন। কারণ আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রভুর দর্শন এখনো পর্যন্ত হয়। দেখাতে পারবেন? তখন বলছে সার্বভৌম, শুনুন মহারাজ, শুনুন মহারাজ, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুলেই পুজো করা উচিত। আপনি হলেন রাজা, আপনি হলেন রাজসিক জগতের মানুষ, আর মহাপ্রভু হচ্ছে সাত্ত্বিক। আপনার কাছে মহাপ্রভু আসবে না, আপনি দেখাও পাবেন না। কেন? আমি এমন অপরাধ করেছি, আমি দেখা পাবো না? পাবেন। কখন পাবেন জানেন? যখন আপনি মহাপ্রভুর প্রিয় বস্তু মহাপ্রভুর চরণে সমর্পণ করতে পারবেন। বলুন বলুন, কি প্রিয় বস্তু? সোনা দানা গয়না গাটি টাকা পয়সা জায়গা জমি, বলে এগুলো বিষয় লোকেদের পছন্দ হয়, সাত্ত্বিক লোকেদের না। তাহলে কি পছন্দ? শুনুন, নিম্নগানং যথা গঙ্গদেব মামুচ্যতে যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানাং মিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, আর শাস্ত্রদের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। আর এই ভাগবত হচ্ছে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় জিনিস। আর ভাগবতের মধ্যে গোপী গীতের শ্লোক মহাপ্রভুর আরো প্রিয় জিনিস। এই গোপী গীতের শ্লোক যদি আপনি মুখস্থ করে মহাপ্রভুর কানে একবার বলে দিতে পারেন, তাহলে আপনাকে বলতে হবে না, মহাপ্রভু নিজেই এসে বুকের মধ্যে জড়িয়ে ধরবে। তাই হবে।
মহারাজ প্রতাপরুদ্র মন্ত্রীদেরকে আজ্ঞা দিলেন, ও মন্ত্রী মশাই, বলুন বলুন। ও মন্ত্রী মশাই, হ্যাঁ। 1 মাস আমি রাজত্বে আসবো না রাজসভায়। আচ্ছা, রাজ্যটা আপনাকে চালাতে হবে। আমি পাচ্ছি না, আমাদের বুড়ো মন্ত্রী আছে, এই সব জানে, সব চালাতে পারবে। ওই চালাবে? হ্যাঁ, এই বুড়ো মন্ত্রী। আপনি দায়িত্ব নিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই বুড়ো মন্ত্রী আছে। তাহলে মন্ত্রী মশাইকে বলে দিন রাজ্যটা চালিয়ে দেবে। 30 দিন আমি রাজসভার মধ্যে আসবো না। মহারাজ প্রতাপরুদ্র চলে গেলেন রাজসভা ছেড়ে, ঘরের দরজা বন্ধ করে দিলেন। 30 দিন ধরে শ্রীমদ্ ভাগবতের পাতা উল্টিয়েছে, গোপী গীতের শ্লোক পড়েছে, মুখস্থ করেছে। 1 মাস পর রথে বেরিয়েছে, হাঁটুর উপর 1 খণ্ড কাপড় পরে, গলায় কণ্ঠে তুলসী শোভিত করে, কপালে তিলকে নিয়ে, দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করে, বৈষ্ণবীয় বেশ নিয়ে প্রতাপরুদ্র চলেছে আজ রথে দেখতে। মহাপ্রভু যতক্ষণ না রথের দড়িতে টান দেবেন বাবা, ততক্ষণ তো রথ এগোবে না। ওই অত বিরাট বড় রথ উৎসবে মহাপ্রভু টান দিলেন, বিরাট বড় রথযাত্রা সম্পূর্ণ হলো। মহাপ্রভু এসে বিশ্রাম করছে বাগানে। প্রতাপরুদ্র ধীরে ধীরে এসছেন সেই বাগানে। সবাই একটু হাত জোড় করে বসবেন। শ্রীমদ্ ভাগবতের শ্লোক আর মহাপ্রভুর অন্তর আর আমাদের প্রতাপরুদ্রের কণ্ঠ। মায়েরা, আমার বলতে গিয়ে নিজেরই গা শিউরে উঠছে। একটা বাগানে মহাপ্রভু বিশ্রাম করছেন রথযাত্রার পর, আর প্রতাপরুদ্র বৈষ্ণবীয় বেশে সেই বাগানে এসেছে। এসে ওই গাছের আড়াল থেকে গান ধরেছে, গোপী গীতের গান। তব কথামৃতা তপ্ত জীবনা কবি ভিড়িতা কলমশাপঃ। তব কথামৃতা নিতাই গৌর হরি বল হরি জীবন কবি ভিড়িত কলমশাপঃ। তব কথামৃতা তপ্ত জীবনা কবি ভিড়িতা কলমশাপঃ। তব কথামৃত তপ্ত জীবন কবি ভিড়িত কলমশাপঃ। শ্রবণ মঙ্গলং শ্রীমদাততাং ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। তব কথামৃত তপ্ত জীবন কবি ভিড়িত কলমশাপঃ। শ্রবণ মঙ্গলং শ্রীমদাততাং ভুবি গৃণন্তি যে। কে 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 আমায় গান শোনালে? কে ভাই তুমি? গাছের আড়াল থেকে ওইরকম করে গান শোনাচ্ছ, কে তুমি? এসো আমার বুকে, এসো এসো আমার বুকে, এসো। তুমি মোরে দিলা বহু অমূল্য রতন। মহাপ্রভু বলছে, তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, কিন্তু মোর কিছু দিবারে নাই, তাই আমি তোমায় দিলাম আলিঙ্গন। নিতাই গৌর হরি বল। চরণ দর্শন হলো প্রতাপরুদ্রের। বলতে হলো দেখা দাও দেখা দাও দেখা দাও। এটাই হচ্ছে সঠিক উপায় ভগবানের চরণ পাওয়া। রাজ্যে ফিরে এসে এইবার প্রতাপরুদ্র সিদ্ধান্ত নিচ্ছেন, বলুন মহাপ্রভু কোথায় থাকবে? সোনার মন্দির করে দেবে বলে যে অহংকার আমি করেছিলাম, সেই অহংকার আমার পূর্ণ একেবারে নিঃশেষ হয়ে গেছে। বলুন প্রভু কোথায় থাকবে? তখন কাশীনাথ মিশ্র এগিয়ে এলেন। কাশীনাথ মিশ্র কে বাবা? প্রতাপরুদ্রের কুলগুরু। সেই কুলগুরু কাশীনাথ মিশ্র তিনি এসে বলছেন, মহারাজ আপনার কোনো চিন্তা নেই, আমি আছি। প্রভুকে আমি নিয়ে গিয়ে
আমার বাড়ির গম্ভীরার মধ্যে আমি রেখে দেব। গম্ভীরা, এই গম্ভীরার শব্দের মানে কি? আমরা বাংলায় বলি গুপ্ত ঘর, আর উড়িয়া ভাষায় বলে গম্ভীরা। আগেকার দিনের জমিদারদের বাড়িতে মায়েরা দেওয়ালের মধ্যে বড় বড় কুঠরি করা থাকতো, টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি, গুপ্তধন যেখানে তারা রেখে দিত। তা কাশীনাথ মিশ্র যেহেতু রাজার গুরুদেব, ওই জন্য পয়সার তার কোনো অভাব নাই, তাই ওই রাজার গুরুদেব বলে নিজের বাড়ির মধ্যে একটা চোরা কুঠুরি বানিয়েছিল, সেইখানেই সোনাদানা গয়নাগাটি রেখেছিল। তিনি বললেন ওই ঘর থেকে আমি সোনাদানা সব বাইরে বের করে ফেলবো, সেইখানে গিয়ে সোনার গৌরকে আমি রাখবো। কেন না, সোনাদানা গয়নাগাটি রাখলে ঘর হবে কলঙ্কিত, আর গৌর সোনাকে ওই ঘরে রাখলে আমার ঘর হবে অলঙ্কৃত। যে বুদ্ধিমান ভক্ত সে কলঙ্ক চাইবে না অলংকার চাইবে? গৌর আমার কলঙ্ক, গৌর আমার অলংকার, গৌর আমার সকল কিছু, তাই গৌরকে রাখবো। সেই গম্ভীরার মধ্যে প্রবেশ করলেন আমার মহাপ্রভু। শ্রী রাধিকার ভাবে যথা উদ্ধব দর্শনে, সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে, সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে। প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া 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 রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়। হায় রে হায় রে, কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া বিদায় গৌর হরি বল। পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়। গম্ভীরা গম্ভীরা ভিতরে গোরা রায়, গম্ভীরা গম্ভীরা ভিতরে গোরা রায়, সেখানে স্বরূপের গলায় ধরি, স্বরূপ দামোদর, স্বরূপের গলায় ধরি, প্রভুর দু নয়নে বহে বারি, বলে ওরে ললিতা ওরে বিশাখা ললিতা, তোরা আমায় বলে দে, আমার প্রাণ বধূ কোথায় গেল? যে বধূর লাগি আমি সব হারালাম, সে বধূ আমার ছেড়ে কোথায় গেল? পামা গাছা গামা পানি নিদানে নিদানে দানে নিদানে নিদানে দানে 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 দাদা মা পানি দাদা মা পা দে মা গা রে মা পানি নে 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 নে
পানি নি 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 পামা মামা পামা মারে মারে নি পানি রে কারে নে দা নিজা নি দানি দা পদ মা পরে মা পানি সা মা পানি সা মা পানি সা স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে বারে বলে রে বলে রে বলে রে বলে রে বলে রে প্রাণবধূ গেল যে কোথায় গোরারায় প্রাণবধূ গেল যে কোথায় গোরারায় প্রাণবধূ গেল যে কোথায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া 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 রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পো কাঁদিয়া রজনী পো কাঁদিয়া রজনী পো এই হচ্ছে মহাপ্রভুর রাত্রি যাপন। সকাল বেলায় কে কে রে বাবা কে আচ্ছা টক 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 করে কে বাইরে কে গো কোনো আওয়াজ নেই। এক ভক্তের দল গম্ভীরার থেকে বাইরে বেরিয়ে দরজা যেই খুলেছে একটা লোক বেশ মানে জোরে সদর্পে সে লোকটা বলে উঠল, নিমাই আছে নিমাই। নিমাই আবার কি গো? এই নিমাই কে?